সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সাবিত্রী না মন ব্রত করাবো না, আমার শাশুড়ি মাও জানে না। উনি যদি হন বুনো ওল, তাহলে আমিও বাঘা তেঁতুল। We love each other. আলিয়া আমায় পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো। পরিবারটা না ভেঙে যাচ্ছে আলিয়া দেবী, জানেন তো? সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের তো ধরতে হবে পরিবারের হালটাকে শক্ত করে। আমাদের মধ্যে বন্ডিংগুলো না কেমন যেন আলগা হয়ে যাচ্ছে, জানেন? May I hug you? তা কে ফোন করেছিল? আপনার মা বুঝি? আগে হ্যাঁ। আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মা। আগে হ্যাঁ। শুনুন, আপনার মাকে বলবেন আমি সাবিত্রী ব্রততে আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। এমন ব্রত করাবো না, চম্মের মতো ব্রত করা ঘুচিয়ে দেবো একদম। এবার আপনি যান। কি যান? এই যে আপনার ভাষায় আমি পোশাক পরিবর্তন করব। আচ্ছা ঠিক আছে। ও বলছিলাম কি, আবার কি হলো? একটা কথা ছিল। বলুন। আমার না অনেক দিনের স্বাদ, জানেন? আমার স্ত্রী মোটা করে সিঁদুর পরবে, মোটা লাল পাড়ের গরদের শাড়ি পরবে, মোটা করে আলতা পরবে। আমার খুব ভালো লাগবে। আর কি করব? তারপর আপনাকে সন্তান জ্ঞানে রাস্তায় রাস্তায় কোলে করে নিয়ে ঘুরবো, তাই তো? বাবা আমার সোনা ছেলে। যা এবার তুমি যাও সোনা ছেলে, আমি আসছি তো, তোমার মা এসেছে। আসছেন? যাও। বাজে লোক একটা, লাইফটা হেল করে দিল। সাবিত্রী না মন ব্রত করাবো না, আমার শাশুড়ি মাও জানে না। উনি যদি হন বুনো ওল, তাহলে আমিও বাঘা তেঁতুল। আসতে পারি? কে? তুমি এখানে? ঋষি বোস তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না। কাকে কি দেয় না দেয় তা আমার জানার দরকার নেই, তবে আমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি এই বাড়িতে কেন? আমি আলিয়ার সাথে দেখা করতে এসেছি এখানে। তোমার লজ্জা বলে কিছু নেই না? যে বাড়ি থেকে পুলিশ তোমায় তুলে নিয়ে গেল, আবার সেই বাড়িতেই ড্যাং ড্যাং করে চলে এলে। তোমার শরীরে মানুষের চামড়া আছে? আঙ্গুল নামিয়ে কথা বল। আমি চাইলে এক্ষুনি সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে পারি, কিন্তু সেটা তোমার পক্ষে ভালো হবে না। আমি কিন্তু সবকিছু শোধ নিয়ে ছাড়বো। আলিয়া! আলিয়া! এত জোর গলায় আলিয়াকে ডাকছো কেন? দরকার আছে। আলিয়া এখন পরস্ত্রী, হর্ষবর্ধনের স্ত্রী। ওর নিজের ঘর সংসার আছে, তাই পরস্ত্রীর পেছন পেছন ঘোরাটা শোভা পায় না। পরস্ত্রী? তা তুমি কি জানো এই পরস্ত্রীর এখনো ফুলসজ্জা হয়নি? আস্তে আস্তে গলা নাবিয়ে বলো, সবাই যে শুনে ফেলবে। আর একটা কথা বলি, আলিয়া রোজ রাতে আমার সাথে মিট করতে আসে, তাই ওই রাস্কেলটার বউ কখনোই হবে না। এইসব করে কোনো লাভ হবে না। We love each other.
আলিয়া আমায় পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো। কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তো আলিয়ার সাথে দেখা করেই যাব আজকে। আলিয়া, আলিয়া ডার্লিং। অবাধ্য ঘোড়াকে কিভাবে লাগাম পরাতে হয় সেটা নিরুপমা দেব খুব ভালো করেই জানে, আর তুমিও খুব ভালো করেই জানো। আশা করি অতীতের দিনগুলোর কথা মনে আছে। কি মনে আছে তো আমার সাথে জোর করতে গেলে কি হয়? সব মনে আছে। তোমার সাথে আমার সবকিছুর হিসেব বাকি আছে, সব মিটিয়ে দেবো আমি, কিচ্ছু বাকি রাখবো না। কিন্তু তার আগে এখান থেকে আমি আলিয়াকে নিয়ে যাব, ওকে বিয়ে করবো আমি। তুমি ইচ্ছে করে প্ল্যান করে লাইফটা হেল করে দিয়েছো, একটা অপদার্থকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছো তুমি। শি ইজ নট অ্যাট অল হ্যাপি। ও আমাকে ভালোবাসে, ওকে আমি সব দেবো, ওকে আমি গাড়ি বাড়ি ঐশ্বর্য সবকিছু দেবো। শি লাভস মি। আলিয়াকে তো এখান থেকে আমি নিয়ে যাবই, তুমি কথাটা কিন্তু মনে রেখো। পারবে না, আমি কিছুতেই সেটা হতে দেব না। আলিয়া এখনো বোঝেনি কোনটা আসল হিরে, কাঁচকে হিরে ভাবছে। তবে সেটাও দুদিন পর বুঝবে, তখন গাড়ি বাড়ি টাকা পার্টি ডেস্ক সব ভুলে যাবে। যতই হোক, গবার সাথে ওর মালা বদল হয়েছে, সপ্তপদী হয়েছে, অগ্নি সাক্ষী করে গবা ওকে বিয়ে করেছে, সিঁদুর পরিয়েছে। তুমি মানো বা না মানো, বিয়ে 7 জন্মের সম্পর্ক, তাই সবকিছু মিথ্যে হয়ে যাবে না। আমি বলছি আলিয়া তার ভুল বুঝবে, আর তুমি দেখবে তখন আলিয়া গবাকেই ভালোবাসছে। সত্যি তোমার এই মধ্যবিত্ত মেন্টালিটিটা আর গেল না। আমি বলছি ঋষি বাসু, সন অফ সুনিত বাসু, আলিয়াকে তো এখান থেকে আমি নিয়ে যাবই। বাই। পারবে না, কিছুতেই পারবে না ঋষি বাসু। আমি যতদিন এই পরিবারে আছি কারোর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। মানুদা, আমি একটা বেরোচ্ছি, রাত্রিবেলা খাবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি ঋষির সঙ্গে মিট করতে যাচ্ছি। ঋষি আসবে, আমরা একটা হোটেলে যাব, সেখানে একটা পার্টি আছে, মানে আমার একটা ফ্রেন্ডের সেপারেশন পার্টি আছে সেখানে, সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। কি পার্টি? ব্রেকআপ পার্টি। মানে? মানে আমার একটা ফ্রেন্ড, তার ব্রেকআপ হয়ে গেছে, তো সে সেই আনন্দে পার্টি থ্রো করেছে। ব্রেকআপ পার্টি। হ্যাঁ, ব্রেকআপ পার্টি? সেটা আবার কি ধরনের পার্টি? ওর মাথা খারাপ হয়ে গেছে। শোন, তুই কোথাও যাবি না। আমি যাব, ঋষি আসছে, আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে। ঋষি এসেছিল। এসেছিল? কোথায় ও? তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো মানে? ওকে আমি ডেকেছিলাম, ও আমার গেস্ট ছিল। ও ডিয়ার, তুমি ওকে তাড়িয়ে দেওয়ার কে? হ্যাঁ, গেস না, ও এমন একজন মানুষ যে তোমার সংসার ভাঙছে, আর সেটা তুমি বুঝতেও পারছো না আলিয়া। ও সংসার ভাঙছে না, আমি নিজে ওর কাছে যাচ্ছি।
কারণ আমি ওকে পছন্দ করি। অ্যান্ড আই জাস্ট হেট দ্যাট গবা, আন্ডারস্ট্যান্ড? তুমি গবাকে আমার লাইফে জোর করে চাপিয়ে দিয়ে অন্যায় করেছো, আর সেই কারেকশনটাই আমি করছি। জাস্ট সাবিত্রী ব্রতটা কাটতে দাও, তারপর আমি নিজে গবার থেকে সেপারেশন নিয়ে নেব। আমি গবার সঙ্গে থাকবো না, তখন দেখি আমাকে কে আটকায়। আপনি কোথাও যাচ্ছেন দেবী? হ্যাঁ যাচ্ছি। আপনার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না না, আসলে বাইরে না একটা বড় গাড়ি দেখলাম, বুঝলেন তো? ওই সাদা, মানে রাজহাঁসের মতো দুধ সাদা গাড়ি থেকে না একজন নামলেন, মুখটা ঠিক দেখতে পেলাম না, তবে বোধহয় ওই উনি, ওই যার কাছে আপনি যান সেই রাত্রির বেলা। কি বলেন? না মা, মানে থুড়ি যার কাছে আপনি রাত্রিবেলা যান, নাচ গান করেন, মদ্যপান করেন, উনি ছিলেন না? হ্যাঁ উনি ছিলেন, তবে উনি চলে গেছেন, কারণ ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই এখন আমি ওনার কাছে যাচ্ছি। আগে বলছিলাম কি এখনই যাবেন? হ্যাঁ কেন? না মানে এত রাতে বাড়ির মেয়ে বাড়ির বাইরে। এক্সকিউজ মি, আমি কোন প্রাগৈতিহাসিক কালের প্রাণী বলুন তো যে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা বাড়ির বাইরে বেরোতে পারবো না? হ্যাঁ আগে না তা নয়, সে আপনি বেরোতেই পারেন, কিন্তু বেরোলেই তো যাবেন অকাজ কুকাজ করতে। কি অকাজ কুকাজ? আগে ওই ইয়ে করবেন, আপনি পার্টি করবেন, তারপরে মদ্যপান করবেন, তারপরে গান করবেন, তারপরে কোমর ধরে নাচবেন। এসব কি ভালো লাগে? কার ভালো লাগে না? আগে আমার ভালো লাগে না। সরি, হু আর ইউ? আপনি কে হন আমার? আমি আপনার বিয়ে করা বর। রিয়েলি? আপনি আমার বিয়ে করার বর? আগে আমি তো মানি না, কারণ কারণ এই মহিলা জোর করে আপনাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি আপনাকে মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। তুই যাস না বোন। আমি যাব। তুই যাবি না। আমি যাব। যেতে দিন যেতে দিন যেতে দিন, উনি যাবেন আবার চলে আসবেন। কেন? আগে ওই যে ফোন করে দেবো, ওই যে আছেন না আমার শ্বশুর মশাই, আহা বড্ড ভালো মানুষ। যখন বাবা বলে ডাকি না, মনে হয় যেন নাভি থেকে ডাকছি, বাবা। বাবা নেকা ষষ্ঠী। আগে হ্যাঁ না মানে বাবাকে বলবো, বাবা আপনাকে ফোন করবেন, অমনি আপনি টুক করে বাড়িতে চলে ও, আসবেন। আপনি ট্রিক্সটা ভালোই শিখে গেছেন তো। আগে হ্যাঁ, তা তো শিখতেই হবে, কিছু তো একটা লাগে বলুন। ওই সাপের যেরকম বিন, আপনার তেমনি বাবা। বাবা বিনের আমি সাপ? আগে হ্যাঁ, এই না ভুল করে ফেলেছি, আপনি তো সাপ নন, লিঙ্গে ভুল, সাপেনি। আপনি আর কি মারছেন আমার সঙ্গে? আগে আমি আর কি মারছি না, দেখুন বাড়ির মেয়েদের না এইভাবে বাড়ির বাইরে যেতে নেই। এক্সকিউজ মি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি এর আগেও বাড়ির বাইরে একা একা রাত্রিবেলা গেছি। আগে তখন তো আমি একা ছিলাম। আপনার কাছে না আমার বিনীত অনুরোধ, আপনি এরকম সর্বসমক্ষে নিজেকে চরিত্রহীনা প্রমাণ করবেন না, আমার খারাপ লাগে, আমার সম্মানে লাগে আলিয়া দেবী, আপনি আমার স্ত্রী। বাবা, গবা তো বেশ ভালো কথা শিখে গেছে। হ্যাঁ, ময়না তো বেশ ভালো কথা বলছে। আগে কথা বলবো না কেন বলুন? কালিদাস পড়াই যে, কালিদাস পড়েছেন, গভীরে যাবেন দেখবেন লেখা আছে, ক্ষীণ কোটি আবার ক্ষীণকটি? শ্যামল শিখরি দশনা আর তার পি। করবেন না, আপনি আমার সামনে কালিদাসের নাম নেবেন না। আগে বলছি শুনুন না, যাবেন না, যাবেন না আলিয়া দেবী, আপনি যাবেন না। বাড়িতে বাবা আছে,
মা আছে, ভাই বোন সবাই আছে। চলুন না বসে একটু গল্প করি, একটু আড্ডা মারি, সবাই মিলে আনন্দ করি। হ্যাঁ, পরিবারটা না ভেঙে যাচ্ছে আলিয়া দেবী, জানেন তো? সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের তো ধরতে হবে পরিবারের হালটাকে শক্ত করে। আমাদের মধ্যে বন্ডিংগুলো না কেমন যেন আলগা হয়ে যাচ্ছে, জানেন? একটা কথা বলবো, আপনি তো বাড়ির মেয়ে হয়ে থাকুন না। বনের ময়ূরই হয় আলিয়া দেবী, কিন্তু তার থেকে না বাড়িতে পোষা ময়না অনেক ভালো। হ্যাঁ, কতটা সুন্দর নয়, কিন্তু ভালো। তোমার কথাগুলো একটু ভাবুন আলিয়া দেবী, একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন। এবারও বলবি গবা বোকা? ইডিয়েট, ও যে কি আমি আজও বুঝতে পারি না। বোঝার কোনো দরকার নেই, তবে একটা কথা মাথায় রাখ, নিজের ভালো যদি চাস তাহলে বাড়ি থেকে বেরোস না, ফল কিন্তু খারাপ হবে। তুমি আমার লাইফটা হেল করে দিয়েছো। আমি যদি একটা সুযোগ পাই না, তোমার লাইফটাও আমি হেল করে দেবো। মাইন্ডেড। রোজ ভোরবেলা তুমি ঘুম থেকে ওঠো, তারপরে রান্নাঘরে যাও, ব্রেকফাস্ট বানাও, আবার রান্না চাপাও, পুজোর ঘরে যাও, সন্ধেবেলা হলে সন্ধে দাও, সমস্ত কাজ নিজের হাতে করো। এমনকি ড্রাইভার, কাজের লোক সবার কেয়ার নাও। বলছিলাম, সমস্ত কাজ যে নিজের হাতে করো, কি করে সামলাও এত কিছু? ওটা মেয়েদের সহজাত, আপনি বুঝবেন না। আর বিশেষ করে বাড়ির বউদের তো সমস্তটাই নিজে সামলাতে হয়। আসলে আপনি জানেন, এই সংসারটা না একটা বট গাছের মতো, আর মেয়েরা হয় সেই বট গাছের মূলগুলো, যেগুলো মাটির গভীরে চলে যায়, অনেক গভীরে। সেখান থেকে পুরো সংসার তাকে ধরে রাখে। আর পুরুষরা হলো প্রকাণ্ড ঝাড়, ঝুড়ি নিয়ে শাখা পোশাকা নিয়ে ছায়া দেয়, নারীকেও ছায়া দেয়, সংসারকেও ছায়া দেয়। তুমি খুব ভালো কথা বলো।
এই বাড়িতেই শিখেছি মশাই। কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে, তবু শুনছে না। কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। কি হলো? মে আই টাচ ইউ? টাচ তো করেই আছেন।